হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন ধরে তোমাকে বলেছিলাম, অনেকদিন আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি কচুর শাকের ভিডিওটা, রেসিপির যে ভিডিওটা সেটা দেবো। তো দেখো চলে এসেছে, সেই ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। চলে এসেছে। প্রথমে কচুর শাকটা ভালো করে কেটে নিয়ে একটা বালতির জলে রেখে সেটা কিন্তু আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ঠান্ডা জলের সঙ্গে কচুর শাক মেশালে কিন্তু একদমই হবে না। তো দেখো তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল গরম করতে দেওয়া ছিল। আর আমার এদিকে হাতটা দেখো কি হয়েছে। তো কিছুক্ষণ ঢাকার পর আমি ঢাকাটা খুলছি। দেখো ঢাকাটা খোলার পর দেখবে যে তোমাদের একদম হয়ে গেছে এটা সিদ্ধ করা। তো সিদ্ধ করা হয়ে গেলে তোমরা দেখতেই পাবে বেশিক্ষণ লাগে না, এটা 10 মিনিট মতো লাগে সিদ্ধ হতে। তা তো সিদ্ধ করা হয়ে যাওয়ার পর আমি দেখো তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি এটা তেলটা আস্তে দিচ্ছি। তো চলো তেলটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা ওটা থেকে জলটা নিংড়ে নেবো, কচুর শাকটা থেকে জলটা নিংড়ে নেবো। হাতে করে তো করতে পারবো না, হাতে কুটকুট করতে পারে, তাই আমি হাতা করে করে নিংড়ে নিংড়ে নিচ্ছি জলটা। দেখতে পাচ্ছ যে সামান্য জলটা যাতে বেরিয়ে যায়। আর আমি এটা ফুটো থালার উপর নিয়েছি এই কারণে যাতে জলটা বেরিয়ে চলে যায়। আমি এইভাবে এটা করার সময় যাতে জলটা বেরিয়ে চলে যায়। তো দেখো আমি ভালো করে, খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গলা কুটকুট করতে পারে তোমাদের। তো ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখো আমি আবারও চলে গেছি ওখানে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম তেলের ওপরে, ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। তারপর মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। মশলাটা ছিল জিরে গুঁড়ো আর আদা বাটা। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে নিরামিষ রান্না করেছি, এখানে কোনো রসুন টসুন আমি ইউজ করিনি কো। তো দেখো তারপর আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে রসুন, নারকেল এগুলো কিন্তু তোমরা ইউজ করতেই পারো, কিন্তু আমি এখানে করিনি। আর নারকেলটা আমার ঘরে ছিল না, আর রসুনটা আমি করিনি কো। তো তারপরে দেখো পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে ঘেঁটে নিচ্ছি। অনেকক্ষণ ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে যাতে একদম এটা টাইট হয়ে যায়। তুমি দেখো আমার এটা টাইট করা হয়ে গেছে। তো তারপরে আমি একটুখানি চেক করে দেখে নেবো, দেখে পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো দেখার পর দেখলাম যে না, পরিমাণটা ঠিকঠাক নেই, আর একটু মিষ্টি লাগবে। তো সামান্য একটু আমি আবার মিষ্টি এখানে অ্যাড করে দিচ্ছি, চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা কিন্তু নিজের পরিমাণটা, নুন চিনি পরিমাণটা তোমরা নিজেদের মতো দিয়ে দিও, আর লঙ্কার ঝালটাও কিন্তু তোমরা নিজেদের মতোই করে নিও। তো দেখো এটা আমার প্রায় হয়েই গেছে। অনেকক্ষণ এইভাবে ঘাঁটার পর এটা দেখেছো হয়েই গেছে। তো তারপরে আমি একটু লো ফ্লেমে করে দিলাম। দেন একটু শেষকালে ঘি দিয়ে এটা নামিয়ে নিতে হয়, তাই শেষে আমি একটুখানি ঘি ছড়িয়ে নিলাম। ঘি ছড়িয়ে নেওয়ার পর দেখো চলে এসছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। প্রথমবার বানিয়েছি তো। তো দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখা যাক কীরকম লাগে। তো তোমরা পুরো ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা ভিডিওটা দেখোনি তাদেরকে